জলপাইগুড়িতে আমাদের পাড়া আমাদের সমাধানে বেনজির অভিযোগ। সন্ধে হলেই নাকি শহরে ড্রাগ মাদককারীদের কারবার, আর শনিবার অভিযোগ, রবিবার থেকে অ্যাকশন। লাঠি হাতে দিনরাত পাহারা চলছে, ধরপাকড়। ভাঙা হলো দুই মাদক বিক্রেতার বাড়ি। আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে সাধারণত জল, রাস্তা, নিকাশি নিয়ে নানা অভিযোগ জমা পড়ে, কিন্তু শনিবার জলপাইগুড়িতে বেনজিরভাবে অভিযোগ জানানো হয় ড্রাগের রমরমা নিয়ে। সন্ধে হলে পাড়ায় বসছে ড্রাগের আসর, রমরমিয়ে চলছে মাদকের কারবার। আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে এই অভিযোগ জানানোর পরেই পুরপ্রধান স্থানীয়দের নিয়ে যান থানায়। কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ জানানো হয়, এর পরদিনই অ্যাকশন। রবিবার লাঠি হাতে রাস্তায় বের হন স্থানীয়রা, কেউ ড্রাগ কিনতে এলে ধরপাকড়। সোমবার দুই ড্রাগ বিক্রেতার বাড়ি আর্থ মুভার দিয়ে ভেঙেও দেন এলাকাবাসী। সবাই মিলে ওর বাড়িটাকে ভাঙা হলো। এরপরে যারা যারা বেচবে তাদেরকে পাড়ার মধ্যে মিটিং হয়েছে যে সব পাড়ার লোক মিলে যারা বেচবে তাকে এখান থেকে সরাই দেওয়া হবে, মানে এখানে বাস করা যাবে না। ৪৫ জন মহিলা এবং ১৫ জন পুরুষ লাঠি হাতে পালা করে করে এলাকায় পাহারা দিচ্ছেন। জলপাইগুড়ি স্টেশন লাগোয়া ২ নম্বর রেলগুমটি, নতুনপাড়া এবং ভাটিয়া বিল্ডিং, এই তিনটি এলাকা চিহ্নিত করে রাত দিন শুরু হয়েছে পাহারা। ছেলেপেলেরা খারাপ হয়ে যাচ্ছে, যা অবস্থা এখানে থাকা যাচ্ছে না। আমরা লোকাল বাসিন্দা যেটুকু পারবো পুলিশের হেল্প করবো, না নেশা করবো, না করতে দিব কাউকে, না বেচতে দিব। সোমবার সকালে ২ নম্বর রেলগুমটি যায় স্থানীয়দের একটি দল। সোমা কাহার এবং মুন্নির কাহার নামে দুই বাসিন্দার বাড়িতে। অভিযোগ, এরা দুজনেই বাড়ি থেকে মাদক বিক্রি করেন। সোমা ও মুন্নি কেউ এলাকায় ছিলেন না। এদিন তাদের বাড়ি আর্থ মুভার দিয়ে ভেঙে দেন স্থানীয়রা। মুন্নি ও সোমার বাড়ির সামনে থেকে কয়েকজনকে ধরেও ফেলেন স্থানীয়রা। তাদের দাবি, প্রত্যেকেই ড্রাগ কিনতে এসেছিলেন। ক্রেতা হোক বা বিক্রেতা হোক, যারা কিনতে আসছে বা বিক্রি করতে আসছে, যদি আমরা হাতে নাতে ধরি, বাড়ি ঘর ভেঙে উচ্ছেদ করে দেবো। আর যে কাস্টমার যারা, তাকে ধরে আমি আটকে থানায় দিয়ে আসবো। মোট ১৩ জনকে ধরে সোমবার সকালে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কোতোয়ালি থানা জানিয়েছে, মাদক কারবারি এবং নেশাখোরদের ধরতে তল্লাশি চালাচ্ছে পুলিশও। জলপাইগুড়ি থেকে পিনাকি শীলের সঙ্গে শান্তনু কর, নিউজ ১৮ বাংলা।